মরা তো লাগবে, কেউ দুনিয়ায় থাকতে পারে না আর পারবেও না। বন্ধুরা আমার, বীর বেশে চলে গেছে, সারা পৃথিবী কাদায়া থুই আল্লামা সাঈদী সাহেব কবরে চলে গেছে। আল্লাহ তাকে কবরে নাজাত দান করুন, এবং তার উত্তরসূরি যারা আছে এই যুবকেরা দেখেন পেরাই বক্তা, বড় বড় আলেম, আল্লাহ যেন এদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ পাক আল্লামা সাঈদী তৈরি করে দেন সকল। আমিন। অনেকের কাছে জিজ্ঞাসা করে, কয় ভাই ভালো আছেন? কয় ভালো না, শালার সর্দি জ্বর 4-5 দিন লাগিয়েই আছে। সর্দি জ্বরের মালিক কেডা? কয় শালার সর্দি জ্বর ভুগতে আছে মেয়েরা কয়েকদিন। তুমি কেমন আছো? কয় আমি শালার অ্যালার্জিতে আছি। তুমি? কয় সেদিন বর্ষা নামছে, শালার ঠান্ডা লাগিয়া কফ জমে গেছে। কথা বলে না, কথা বলে। হ্যাঁ, কয় ঘরের ভাবি? কয় হের কথা হন্য হর বাকি, শালার ডায়রিয়ায় বকছে 3-4 দিন। হাসছেন না? আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মিয়ানে দর আশিক মাশুক চিরঞ্জিত কিরামান কাতিবিন রাহম খবর নিস। কি আমি যে কথাগুলো বলছি এরকম ভাষা আছে না? হ্যাঁ, আজকে শালার গরম যা পড়ছে। কয় তুমি ফজরে মসজিদে দেখলাম না? কয় যাই না মাছ লইছি, এর মধ্যে শালার নামছে, আর পারলাম না। এ আর ভাষা আছে আমাকে? কথা কন তাহাজ্জুদ পরে কাজ গো শালার রাতটা কোন ভাই পয়ে গেলে টুট মুরাতে পারলাম না। এই ওয়াজ করলে তো, ওয়াজ তো আগে যেন বোমবাস্টিক। আমার যে ভাইস্তা আলামিন, আল্লাহ এদের হায়াত দারাজ করুক, এই ইয়ং পোলাপান এখন জাগাইছে, সবার জন্য দোয়া করতে হবে। কি কন? অনেকে মনে করছে ওই নাস্তিকের গোষ্ঠী সাঈদী সাহেব গেছে, দেশ গেছে, কলেরায় তো গনেছে। ঠিক কিনা কথা বলে? আজকের আমার যে প্রসঙ্গ আছে, স্যার 2টি কথা না বললে আর হয় না। কথা বলেন না, গাই গরু দোয়াইতে লাগে, পানাইয়ে লওয়া লাগে না, কি কথা বলে? 2 সাইডে কথা একটু কমন লাগে আগে ভাবে। এই দেখেন নাস্তিকের গোষ্ঠীরা গতবার কয়েকটা প্রোগ্রাম আমার করতেই দেয় না। কোরআন শরীফের আলোচনা, হাদিসের আলোচনা শুনতে যদি অনুমতি আনা লাগে, এক জাগতার্থে আনা লাগে, যারা এই আইন করে এগুলো কি মুসলমান না শয়তান? কথা কয় না? আর আগো জাতির পিতা মূর্তি পিতা। একটা কথা বলি শোনেন, মানুষের কি মূর্তি বানায় না শয়তানের মূর্তি বানায়? এ কথা কন, ভগবতী কি মানুষ না শয়তান? তাই এখন এই যে এগুলো যত মূর্তি বাংলাদেশের মাংস সব শয়তানের মূর্তি। ভয় লাগে নাকি? আরে ভয়। আল্লামা সাঈদী সাহেব আসলে কি আপনি আমার ইমান দেখতে চাল? আল্লাহ তো প্রয়োজন বোধে এহুদিন আসারাত দিয়েও দিন হেফাজত করবেন। আবু তালিব দিয়ে করে নাই? কথা কন। হ্যাঁ, আপনারা ইতিহাস জানেন না? কথা কন। তো আবু তালিব দিয়ে করছে হেফাজত। আবার নবীজি, আপনারা যারা ইতিহাস জানেন, ওলামায়ে কেরাম অবশ্যই জানে, যখন হিজরতে যাবে তার পথ প্রদর্শক ছিল একজন এহুদি। কথা বলেন। আবার বংশের লোকে তারে মারছে, পাথর মারছে। বন্ধুরা আবার আল্লামা সাঈদী রসুলের উত্তরসূরি, আমার এলাকা এক জায়গায় বাড়ি। বাইরে আমার কলেমা পড়া মুসলমানরা মিথ্যা সাক্ষী দিয়া বেচারারে জেল খাটাইছে, কত কষ্ট দিছে। আর পারের হাটের শুকুরঞ্জন বালু নাম শুনছেন? আর ছোট ভাইয়ের আমি একসাথে হাই স্কুলে পড়াশোনা করছি। শুকুরঞ্জন বালুরে দিয়ে আল্লাহ পাক সাঈদী সাহেবের পক্ষে সাক্ষী দেওয়াইছে। সুবহানাল্লাহ। এ ফয়সালা কার? আল্লাহর। এজন্য শুকর করব কার? আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, এই যে একটু আগে আমাদের প্রধান মেহমান ওয়াজ করছেন যে রসুল রে কতটা দেশে মানে লোক দেশে ভালো মাইয়া দিমু, রাষ্ট্র দিমু, এটা রসুল রাজি হয়েছে। আর আল্লামা সাঈদী সাহেব রসুলের উত্তরসূরি, আলেমু ওয়ারিসাতুল আম্বিয়া, তাকে কত প্রমাণ দিছে যে আপনি রাজনীতি ছাড়েন, আপনাকে দুলামের মতো রাখবো। আবার একদলটা বলতে আছে একটু নামাজ বেড়ে, আসলে সাঈদী সাহেব একটা ভুল করছে। কি? উনি রাজনীতি না করলে এই অবস্থা হইতে না। চাচা, তোমার কথা যদি তুমি তো কইছো তোমার স্বার্থের কথা, কি কন?
রাজনীতি রসুল করছে, সাহাবাই কেরাম করছেন। তাকে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল জেলখানে যে আপনি এভাবে নিরিবিলি থাকেন, আপনাকে দুলামিয়ার মতো করাই। সাইদ সাহেব বলছে সিংহের মতো মোর আসছি একদিন, যাব একদিন, ইমান নিয়ে কবরে যাব, নাস্তিকের পাহলেশন করতে আমরা রাজি না। নারায়ে তাকবীর। মুসলমান কখনো নাস্তিকের সাথে মাথা নত করে না। মরা লাগবে, লাগবে কি লাগবে না কথা বলেন। ইহা গায়ে হাম সব মুসাফির ওহি আখের ঠিকানা, কোই আগে রওনা হো কোই পিছে রওনা। এই স্কুল বা মাদ্রাসা ক্লাস 6 একটা ছেলে পড়ে, 3 দিন স্কুলে আসে না। কয়দিন? ওস্তাদে তো 5টা পিটান মারছে, কয় 3 দিনে 5 ব্যাত। কয় ব্যাত? গত সরকার তো বেদ বন্ধ করে দিলে, মানে পোলাপানের কিভাবে ধ্বংস হয় হে কায়দা করে দিছে। ক্লাসে গেলে একজনের কান্দে, আরেকজন ঠিক আছে ও করো কয় স্যার একটু করি, মানে পিটাবার কায়দা নাই তো, পিটার নিষেধ। গরু বানাবার যত লাইন ছিল সব করছে। তো 3 দিন আসো নয় 5 ব্যাত। কয় ব্যাত? ছেলেটাই কয় স্যার আমার এই 5 ব্যাত দেবেন কা? আমার ওই বাড়িতে এক দাদু আছে 85 বছর বয়স, জীবনেও স্কুলে যায় না, এর কয় কোটি বেত হইয়া রয়েছে। পোলাপান তো মাস্টার কয় বাবা আইন তো সবার জন্য নয়, স্কুলে যারা ভর্তি হয়েছে, ভর্তি ফর্মে সই দিয়েছে তাদের জন্য আইন। ওই চাচায় জীবনে ভর্তি হয় নাই, তারও কোনো আইন নাই। যেই ব্যক্তি আল্লাহ বলেন বান্দারে, যেই ব্যক্তি আমার স্কুলে ভর্তি হয়েছে, জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাকে মোমেন বলে তার উপর আইন প্রয়োগ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মোমেনগণ। আবার বলছে প্রত্যেকটা জায়গায় আইন মোমেনের জন্য। আইন কার জন্য? বেঈমানের জন্য কোনো আইন আছে না? নাস্তিকের জন্য কোনো আইন আছে না? তোমাদের কি আমি এমন একটা ব্যবসার উপায় বলে দেব না যা তোমাদেরকে আখেরাতে কঠিন বেদনাদায়ক শাস্তির থেকে নাজাত দেবে। শাস্তিতে কি দেবে? নাজাত দেবে। কঠিন বেদনাদায়ক শাস্তি থেকে নাজাত দেবে। তাইলে তোমরা ঈমান আনো আল্লাহ এবং রসুলের উপর। আল্লাহ এবং কার উপর? রসুলের উপর। আর জিহাদে, আল্লাহ জিহাদ করো আল্লাহর পথে জান মাল দিয়া। জান এবং দুইটা জিনিস, জান এবং দুইটা জিনিস দিয়ে জিহাদ করতে বলছে। তাইলে মোমেনদের ঈমান আনার পর একটা ব্যবসা বাতাই দিয়েছে। তো জান এবং মাল, জান মাল দুইটা দান করতে বলছে, জান এবং মাল। মাল দান করার খাত আছে কতগুলা। মমতাজের আইনে গান গাওয়া ইহান তো 5 লাখ, কত ওদের দান করতে গেছি, ওখানে দিছি আমি নাকি কথা কন, দান করছি। দানের তো একটা সিস্টেম আছে নাকি। এরপর বন্ডফিলের দরবার আছে, বন্ডফিল চেনেন? খাইয়া এত একটা ওইগুলো যদি পীর হইতে, বাংলাদেশের যত আতি আছে সব পীর হইতে। এইখানে বন্ডরা যাইয়া ওরে বাবা, যাই আগে ফোন দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি একটু আসতেছি আপনার দরবারে। এককালে সাজাইয়া গাজাইয়া, এককালে রাস্তাঘাট, ও বাবা ছাত্র খারাপ হইতেছে, সারে গেছে। উনি একটু মাল আগে খাইয়া মুখটা ধুই রয়েছে, কয় হুজুরের দরবারে যাইতো। এই বলদ গেছে পরি এককালে হুজুরে দাঁড়াইয়া রুমাল সই, কাল স্যার আপনি এই বসেন। ও তো মনে করছে বড় শোল বাঁচাইছে আজগো। এইটাই নাম দান। বর্তমানে দান কি? এইটাই বেশি। তার কাছে হুজুর যাই বসছে, স্যার বসেন। আসছি 2টে পদের জন্য। গতবার দোয়া করে দিয়েছিলেন, 1,03,000 টাকা দিয়েছিলাম। তো আমেরিকার বাড়ি শিফটি ওগুলো হয়েছে। আবার আমি তো যদিও বোট কাটা লাগে না, এমনি হয়ে গেছি আর কি। আপনার এই দোয়ার কারণে বোট কাটা লাগে না, এমনি হয়ে গেছে। কাটতে তো একটু কষ্ট লাগে, হ্যাঁ লাগে না। আর একটু দোয়া করে দেন। আপনার দরবারে আইসি, নামাজ কালাম তো ঠিক মতো পড়তে পারি না। হুজুরের দরবারে গেছে। কার দরবারে?
হুজুরে কয় ঠিক আছে বসেন। এখন হুজুরের দিক দিয়ে আর এক দিক ফিরে কথা কয়, হঠাৎ গন্ধটা বাইরেই বললে। এখন হুজুরে মাল দেশে 3 লাখ পকেটে কল, মাহবুব সবাই পানি না বক্কর বক্কর আর অভিনয় করে। আল্লাহ কয় কুত্তটা তুই বক্কর বক্কর হরকা, এ জান্নাত তোর বাপের না তোর খালু জানের। একটা শয়তান গেছে তোর দরবারে, নামাজের দাওয়াত দিই না, আল্লাহ দিনের দাওয়াত দিই না। যে শয়তান আলেমের দুশমন, ওলিদের দুশমন, কোরআনের দুশমন, তুই ওর জন্য দোয়া করলি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুই কবরে আয়, জুতার বাড়িতে তোর মতো ভণ্ড পীর, তোর মতো ভণ্ড পীর জুতার বাড়িতে সোজা করে তুমি কবরে আয়। পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখো, আমি কোন হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলছি না, আল্লাহর কসম। মুফতি নুরুল আমিন সাহেব আমার শায়েখ, চেনেন অনেকে। আমি কোন বন্ড পীরের, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলছি না। দেশটারে ধ্বংস করে দিছে। একজন এদিন কইতে যে আমাকে পিসে ভালো, কোন রাজনীতি করে না, ওইটি 1 নাম্বার মুনাফিক। ওইটা কি? আবার এরাই ফতুয়া দেয় ভালো হুজুররা জেল খাটে না। যেই বলবে আমি ফতুয়া দিয়ে গেলাম ভালো হুজুররা জেল খাটে না, ও 1 নাম্বার কাফের। রাসূল জেল খাটছে, সাহাবায়ে কেরাম জেল খাটছে, অন্যান্য নবীরা জেল খাটছে। যারা বলে ভালো হুজুররা জেল খাটে না, ও মুসলমান থেকে খারেজ হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেনেন আপনারা? আমরা কোন মজা হবে? বাপের নাম জিগিল তো কয় হুজুর আমি যাইয়ে লই। তারপরে মাযহাব যার মানি আজকে তার কিচ্ছু জানি না। ছাত্রলীগের পোলাপান এক জায়গায় ধরছে, কয় আপনি কি? কয় আমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ। তার কয় কয়েকদিন দেশ স্বাধীন হয়েছে, কবে কতবার ভাদ্র মাসে। এখন আবু হানিফার তার অনুসারী, কিন্তু তার কিছুই জানি না। কথা কন, আর জানার চেষ্টাও। ভাইরা আমার, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা জেলখানায় বসে মারা গেছে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং থুয়ে মরে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় বান্দা ছিলেন। ওই সময় যখন হকের কথা বলছে, মারতে মারতে রিমান্ডে নিয়ে জেলখানায় ঢুকাইয়া এত মারছে, বেহুশ হয়ে গেছে। আবার সেন্সারসে ডাক দিছে আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, সংক্ষেপে বলছি, পরিশেষে নির্দেশ আসতো উপর থেকে, ওকে পিড়াইয়া মেরে ফেলো, আর উলঙ্গ বানাইয়া মেরে ফেললো। যখনই আয় তখন প্রস্তাব দিল যে হয় আপনি বাদশার কথা মানেন, নসেদ আপনার অবস্থায় বলে যা হয় হোক, আমি ঈমান নিয়া আল্লাহ এবং রসুলকে নিয়ে আমি কবরে যাব। প্রথম টুপি বাকরি খুললো, পিডান শুরু করলো। টুপি খুললো, পিডান শুরু করলো। বারবার হুশ আসে আর বেহুশ আসে। ভাইয়েরা আমার, ও মুসলমান, এরপরে জামা গেঞ্জি খুলে মারে, আবার বেহুশ হয়। পরিশেষে পাজামায় যখন হাত দিল, পাজামাটা খুলে ল্যাংটা করবে, তখন টেলিফোন করলেন, আমার মাওলা গো, এতদিন টেলিফোন করি নাই, আমি শহীদি মর্যাদা নিয়ে তোমার দরবারে যাইতে চাই। কোন মর্যাদা? পৃথিবীর মধ্যে যত মৃত্যু আছে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। ধরে গান কোন মৃত্যু? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার দিন কায়েম করতে যায়া যারা শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, আমি আল্লাহ দলিল দিয়া দিলাম ওরা আমার কাছে জীবিত। এই দলিল আল্লাহ কোন মৃত্যুতে দেন নাই। ওলামায়ে কেরাম হযরত আছেন যে সবচেয়ে উত্তম মৃত্যু হয়েছে শহীদি মৃত্যু। আল্লামা সাইদি সাহেব আল্লাহর কাছে কামনা করছে, আয় আল্লাহ তুমি আমার শহীদি মৃত্যু দান করো। আর আমার স্বাধীনের বছর বয়স 9 কি 10, এক জায়গায় তার শ্বশুরবাড়ি পারে আর ব্যবসা করছে। এই কোরআন শরীফ সামনে স্বচক্ষে দেখেছি, নিজে একজন ব্যবসায়ী ছিলেন, এছাড়া সে কিছু করে নাই। আর আজকের সেই আল্লাহর ওলিকে এইভাবে কষ্ট দিয়া
আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের বিনিময়, তার শহীদের বিনিময় আল্লাহ আমাদের এই দেশকে আবার নতুন করে স্বাধীন করে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম করে। ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল টেলিফোন করে ডাক দিয়ে বলে, আমার মাওলা গো, এতদিন পর্যন্ত টেলিফোন করি নাই, আমাকে কি তুমি উলঙ্গ অবস্থায় সাক্ষাৎ দেবা? টেলিফোন করার সাথে সাথে কারামাতুল আউলিয়ায়ে হকন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পাজামাটা আল্লাহ পাক চামড়ার সাথে মিলাইয়া দিলেন। মুসলমানরা, আমি বলতেছিলাম দান করো আল্লাহর পথে। কার পথে? আল্লাহ কার জন্য দান করতেছে? আল্লাহর রাস্তায়। কোনো মানুষের নামে দান করা যাবে? ছাগল যাবই? খানজা আলীর দরবারে বড় খাসি কিনে পাঠান, নিয়ত হইতে হবে কি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পৃথিবীর যত কাজ আছে সব কার জন্য? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যুদ্ধের ময়দানে একটা কাফের শোয়া দিছে, হাদিসের মধ্যে এইভাবে আসছে বর্ণনায়, জবই করবে। আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারকের উপর ওই কাফের থুতু নিক্ষেপ করছে। তাই থুতু নিক্ষেপ করার পর আবার একটা রাগ বাড়ছে না? কতক্ষণ? আলী বলেন, স্ট্যান্ড আপ, দাঁড়াও, তুমি মুক্ত। সুবহানাল্লাহ কইবেন না? এই ব্যাপার কি মেডিসিনে আমার এই রোগটা ধরলো? বলে, আমি শোয়াইছিলাম তোমাকে জবই করার জন্য, আল্লাহ রাজি খুশির জন্য। তুমি যখন আমার প্রতি একটু থুথু নিক্ষেপ করছো আমার চেহারায়, তখন আমার ভিতরে একটা নফসানিয়ত আসছে, একটা গোস্বা আসছে। এই অবস্থায় যদি তোমাকে আমি জবাই করি, কিয়ামতের ময়দানে আমার এই খুলুসিয়ত থাকবে না। লোকটা ইসলাম কবুল করলেন। জোরগান আলহামদুলিল্লাহ। আসল প্রতিটা কাজ হবে আল্লাহ রাজি খুশির জন্য। কার জন্য? এখন দান সম্পর্কে এক নম্বরে হচ্ছে, আমি অন্য খাতগুলোর দিকে যাব না, আল্লাহর দিন যারা জমিনে কায়েম করে, আল্লাহর দিন যারা কি করে? একজন নও-মুসলিম হইছে, এদের পিছনে আগে দান করতে হইবে। জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি গোড়াগারে যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিলেন, সর্বোত্তম মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন, এবং এই দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমানায় যতজন শিল্পপতি ধনী ছিলেন আরবের মধ্যে, তার মধ্যে সে ছিল অন্যতমা, এবং তার সমস্ত সম্পদগুলা আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছে। সেগুলো আপনি দান করে দেন। সুবহানাল্লাহ। বাইরে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে দান করেন নাই, একবার এক সাহাবী, এক গরিব লোক এসে রাসূলের কাছে বলে, আল্লাহর নবী আমাকে কিছু সাহায্য করেন। হুজুর বলেন, তোমরা এর ব্যাপারে হেল্প করো, তোমরা এর ব্যাপারে আমার কাছে সুপারিশ করো। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী গো, দান করবেন আপনি, আমরা সুপারিশ করলে কি হইবে? আল্লাহর নবী বলেন, ভালো করে হাদিসটা শোনেন, আল্লাহর নবী বলেন, আমি দান করিয়া যে সওয়াব পাবো, তোমরা সুপারিশ করে সমান সওয়াব পাবা। সুবহানাল্লাহ। আপনি একজনের কাছ থেকে এনে 10,000 টাকা কইয়া যে, ভাই এই মাদ্রাসার উপরে ছাদ দেওয়া হয়, এই কাজ করা হয়, আল্লাহর রাস্তায় একটু দান করে, আপনি এতটুকু দালালি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যে দান করে সওয়াব পাবে, সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবে। ভাইরা আমার, নবীজির দান তো অনেক ঊর্ধ্বে, সেইটা তো আর তুলনা হয় না। আগে এক বক্তা ওয়াজ করে গেছে, নবীজির তুলনা নবীজি নিজে। নবীজির তুলনা নবীজি কার সাথে তুলনা করা যায় না? আমরা তাই কই না যে এই তাল, পাকা তাল একালে মিষ্টির মতো, রসগোল্লার মতো। নবীর সাথে আর সাহাবীদের সাথে আমাকে কোনো তুলনা এখন আর হবে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ায় বসে দুনিয়াকে গান্দা মনে করেন,
দুনিয়ার সম্পদের দিকে মন ছিল না। আল্লাহ পাক এই যে ব্যবসাটা শিখাইয়া দিছেন, তোমরা পরকালে নাজাত প্রাপ্ত হবে, শাস্তি ভোগ করবা না। তোমাদের সম্পদ দিছে আমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিস্ক বন্টন করেন কে? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মুরগির রোস্ট বানাইছে, গালের মধ্যে যায় নাই। এই জন্য আমি ওই মাছটা যারা বিক্রি করে না, কয় হুজুর, এই সাফায়েত হুজুর, এই বেলে মাছ খাইবেন, তাই গলদা সিংড়া খাইবেন? আমি বলে খাইবেন শব্দটা তোরা কবি না, নেবেন। এই কি কথা ঠিক আছে? ঠিক ঠিক। হেলে প্রাক্তন প্রধানমন্ত্রী দিক চাই দাও, হে মুরগি রান্দা খাইতে পারে নাই তো, হে পোলা মানে খাইছে পেট ভরিয়ে। তাই এই ফয়সালা কার? আল্লাহ। সুতরাং সম্পদের মালিকও আল্লাহ। এটা আমি হলাম মাধ্যম। আমি কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কন্যা রাদিয়াল্লাহু তাআলা, কত বড় মর্যাদাওয়ালা। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর অসুস্থ, রাসূল দেখতে গেছেন, যাইয়া দেখতেছে যে আবু বকর অসুস্থ, দেখে আসছে। একটু পরে অনুভব হচ্ছে আবু বকর পিছনে আসছে। আয়া কয় যে, কি আবু বকর অসুস্থ দেখলাম না? কয় আপনি আসার পরে মানব রূপ ধরে সম্ভবত জিবরিল ফেরেশতা এসে আমাকে একটা বোতল ধরছে নাকের দ্বারে, যে এইটা টান দাও। টান দেওয়ার সাথে সাথে, শ্বাস নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাকে সুস্থ বানায় দিয়েছে। এই যে কত মর্যাদাওয়ালা ব্যক্তিরা, কতক্ষণ এইগুলা ঘরে বই কিনে দেন, শিখু। আর এই মোবাইল ওই চাপে ফেসবুকের মধ্যে জেনাবে বিচারি দেখা যায়। স্বামী স্ত্রীর এদিন দিয়ে এক বল দেয়, ওই 10 ফান্ডের ভক্ত, হেটার আমি খারাপ পাই না, গেছে আইয়া একটু খুললে বউরে পাশে, এর আবার আত্মীয় হয়, নাম একটা পরে কমন ছবি দিয়ে দিছে। 37 বছর আমাদের দাম্পত্য জীবন দোয়া চাই। তা বলে একদিনে বলরটাই দেখাইছে আর বউরে আশপাশে, এখন দেখাইতেছে সারা বিশ্বে দোয়া চাইতে আছে। কি চাইতে আছে? নিজের বউ সাজাইয়া লিপস্টিক মাইকা সারা মানুষের দেখাইয়া ফেসবুকে ওর জন্য একটু দোয়া করেন। তার নিচে পোলাপানে লেখছে যে এমনি তো টকটক কি আছে, আর দোয়া করিয়ে লাভ কি? এগুলো কি মানুষ না ছাগল? বালহুমা দাল, চতুষ্পদ জানোয়ারের চাই এগুলো খারাপ। নিজের বউরে ফেসবুকে দেখায়, আর কি অস করবো? ভাইরা আমার, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 40,000 স্বর্ণ মুদ্রার মালিক। কয়টা? এই যে মেয়রটা আর খুলনা আছে, এগুলো টাকা পয়সা যে দিতে আয়া উঠুক, বুঝছেন? এই এর দ্বারে কাছে 40,000 স্বর্ণ মুদ্রা কি মনে করছেন? হিজরতের সময় তবুক যুদ্ধের আগে 2,500 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। আর তা দান করছে কোথায়? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, সাহাবায়ে কেরামদের জন্য। পঙ্গু সাহাবী যুদ্ধ করতে যাইয়া ঠ্যাং হারাইছে, হাত হারাইছে। কথা বুঝছেন না? ওই হুজুরের ওই ঠিক পেন নাই, ওইখানে লই গেছে। কয় হুজুরের তোবা পড়াইলে তো জান্নাত, হুজুরের জান্নাত বাপের। তো ফোন দিয়েছে, হ্যালো আসসালামু আলাইকুম সাফায়েত হুজুর, ওই আমার আব্বাই অসুস্থ, একটু তবাটা পড়াই যায়। বুয়া মুক্তিযোদ্ধার কার্ড খাইছে, এরপর বিরোধী দলগো মিথ্যা মামলা দিছে, হুজুরগো বিরুদ্ধে কথা কইছে। কয় নাই বইনের জায়গা মোটেও দেয় নাই। এরম গাহে গেছে না, বইনের জায়গা দেয় নাই। মাইয়াগো বঞ্চিত করিয়া পোলাগো নামে রেজিস্ট্রি করে মক্কা শরীফ গেছে। এমন কয় যে তওবা করেন। আমি তওবা করিতেছি, আর জীবনে গুনার কাম করবো না। আল্লাহকে আপনি হরবেন কি? এখন আপনি কি হারবেন? এখন আপনার কি যোগ্যতা আছে? কথা কন কি? আপনারা বিরক্তেন নাই আলোচনা? এখন না এইরকম তওবা করে, তওবাটা হারাম না, তওবা আছে হাদিসে করবেন, কিন্তু হারাম মানুষের সম্পদ নষ্ট করিয়া খাইয়া লইয়া বেজাল দিয়া, হ্যাঁ,
আলেমের বিরুদ্ধে কথা কই যাওয়ার সময় কয় আমি তওবা করিতেছি আর জীবনে গুনার কাম করবো না। আল্লাহ কামনে আর কি করবে, আপনি দিয়ে নাইতে আছেন এই পেশা, আপনি কি ওর দাবি ছাড়াইতে পারবেন? ভাইরা আমার, মানুষকে আল্লাহ সম্পদ দিছে আর মাতুব্বারি দিছে, এগুলা ব্যয় করতে হবে আল্লাহর পথে। কার পথে? আবু বকর সিদ্দিকের পয়সা ব্যয় করছে, মমতাজের পিছনে করে নাই। সবিনেস এহান আমনেরা কান হুজুর একালে মমতাজ আলে একালে আসছে ভালো ভালো কোকিল কণ্ঠী পতিতা ছিল, হেরাও গান গাইতে। কথা কইছি বোঝেন নাই? একই নবীর উম্মত, আবু বকরও উম্মত, আপনি আমিও কি কথা কন। তাদের দান ছিল এক লাইনে, আর আমাদের আর দান কথা কন। বাইরে আমার, আবু বকরের পয়সা দিয়া সমাজের যেই সমস্ত অসহায় মুসলমান মার খাইতো, পিডান খাইতো, হযরত বেলাল হাবশী সবাই কান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার গোলাম ছিলেন, এমন মার মারছে, এমন পিডান পিডাইছে। আপনারা সবাই ইতিহাস কম বেশি জানেন। মরুভূমির মধ্যে যেখানে মৌলানাও গেছে, আমার আল্লাহ নিছে, মক্কা মদিনায় আপনারা যারা গেছেন, লোক যেখানে কঠিন পাথর আছে, কিছু পাথর যেগুলা সূর্যের সাথে সাথে আগুনের মতো গরম হয়ে যায়, হাত পাও বেঁধে ওর উপর শোয়া শীত করে বুকের উপর মনকে মন পাথর দিছে, সূর্যের দিকে তাওয়ায় রাখছে, বারবার বেহুশ, আবার বারবার হুশ হয়ে আসে, আবার বলে আল্লাহ আহাদ। পানির মধ্যে সুবাইয়া ধরছে, যখন দেখছে আর পানি গুলগুল করে না, বেলাল হাবশীকে উঠাইছে, দেখে বেহুশ, একটু বড় আর ডাক দেয় আহাদ আহাদ। শুধু তাই নয়, আরবের মধ্যে একটা কাঁটা আছে যার নাম বাবেল কাঁটা। যেই বাবল কাঁটাগুলা দিয়ে একটা টং বানায়া ওর উপরে কাঁটা সাজাইয়া, হাজার হাজার কাঁটা সাজাইয়া চিৎ কইরা বেলাল হাবশীকে হাত পাও বেঁধে রেখে আসছে। সকালবেলা লাশ বের করতে গেছে, যাইয়া দেখতেছে জিহ্বা লড়তেছে, আহাদ আহাদ। আবু বকর সিদ্দিকী অত্যাচার দেখে উমাইয়ার কাছে প্রস্তাব দিয়ে বলে, উমাইয়া, এই ব্যক্তিকে তুই আমার কাছে বিক্রি করে দে, কত রিয়াল চাও, কত টাকা চাও। স্বর্ণ মুদ্রা দিয়া বেলাল হাবশীকে সেখান থেকে খালাস করায় আনছে। আর আল্লাহ পাকের দরবারে এমনটা কবুল হয়েছিল, রসুল মেরাজে গেছে, মেরাজ থেকে এসে সাহাবীদের দাওয়াত দিতেছে, মেরাজের ঘটনা বলতেছে, আমি তোমাদের এখানের দুই ব্যক্তিকে আমি আরশে আজিমে দেখতে আসছি, আমি বেলালকেও দেখে আসছি, আর আবু বকর তোমাকেও আরশে আজিমে দেখে আসছি।